আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আই হোপ আমার সকল আপু ভাইয়েরা আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও ইনশাআল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। নতুন দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই পুরো ভিডিওটা জুড়ে আমার সাথেই থাকবে। সকালে ঘুম থেকে উঠে বাইরের জানালাটা খুলতে না খুলতেই বাইরের এই অবস্থা দেখে পুরোপুরি তো অবাক হয়ে গেছি। কারণ গতকালকেও আবহাওয়াটা ওয়েদারটা অনেক বেশি ভালো ছিল, কিন্তু আজকে যে এরকম একটা অবস্থা হবে বুঝতেই পারিনি। যাই হোক, শীতের দিন এরকম একটা আবহাওয়া আসবে আর এটার সাথে নিজেদেরকে অভ্যস্ত করতে হবে, এটাই স্বাভাবিক ব্যাপার। সকালে নাস্তার জন্য রুটি ভাজি করছি, সাথে থাকছে হচ্ছে গতকালকে আলু ঘাটি করছিলাম সেটাই। যদিও আমি চা দিয়ে খাবো, রুহিমণি খাবে আলু ঘাটি দিয়ে রুটি দিয়ে। আর সকালবেলা রুটি হলে আমার রুহিমণির তো আর কিছু লাগেই না। রুহির স্কুল রানিং হয়ে যাওয়াতে আমার ব্যস্ততাটা একটু বেড়েই গেছে, বিশেষ করে সকাল টাইমে। সকালে একদম 8টার ভিতরে নাস্তা পানি কমপ্লিট করে 8:30টার ভিতরে স্কুলে পৌঁছাতে হয়। সারা বছর তেমন কড়াকড়ি না থাকলেও দেখা যায় বছরের শুরুতেই একটু কড়াকড়ি থেকেই যায়। তো যাই হোক, বাইরে তো তেমন একটা গাড়ি টাড়িও নাই, অবস্থা তো খুবই খারাপ। যদিও 8:30 বেজে গেছে, আর এরকম আবহাওয়া কতক্ষণ থাকবে সেটাও বলা যাচ্ছে না। মেয়ে আর আমরা দুইজনেই পিছনে বসছি, সামনে বসলে বাতাস লাগে। রুহিমানুর যেহেতু ঠান্ডার সমস্যা, সেক্ষেত্রে এই ঠান্ডার সময়টাকে ওকে অনেক বেশি সেফলি স্কুলে নিয়ে যেতে হয়, বা বাইরে বের হওয়ার ক্ষেত্রেও অনেক বেশি সতর্ক থাকতে হয় আমাদেরকে, যাতে কোনোভাবেও ঠান্ডাটা না লাগে। তারপর মেয়েটাকে স্কুল থেকে নিয়ে এসে ঘরের কাজে লেগে গেছি, কারণ স্কুল থেকে আসতে আসতে 12টা বেজে যায়। আর 12টার পরে ঘর গোছানো, রান্না বান্না সবকিছু অল্প সময়ের ভিতরে 2টা থেকে 2:30টার ভিতরে কমপ্লিট করে ফেলতে হয়। যেহেতু 2:30টার সময় রুহির আব্বু বাসায় চলে আসে অফিস থেকে। 2-3 দিন ধরেই বিছানা চাদরটা চেঞ্জ করব ভাবতেছিলাম, কিন্তু ব্যস্ততার কারণে হয়ে ওঠে না। আজ একটু সময় পেলাম, যেহেতু হচ্ছে আজকে রান্না বান্নার খুব বেশি একটা প্যারা নাই, একটা তরকারি রান্না করব, যার কারণে আজকে বিছানার চাদরটা চেঞ্জ করে ফেললাম। প্রতিদিনের কিছু কিছু কাজ সকালে যদি গুছিয়ে রেখে যেতে পারতাম স্কুলে যাওয়ার আগে, তাহলে দেখা যায় স্কুল থেকে আসার পরে কাজটা অনেক বেশি কমে যায়। কিন্তু সকালবেলা পানি বলো, আবহাওয়া বলো, এত বেশি ঠান্ডা থাকে, একদমই কম্বল ছেড়ে উঠতে মন চায় না। জাস্ট মুখোমুখি টাইমে 7টার দিকে ওঠা হয়। তবে হ্যাঁ, উঠতে মন চায় না বলা ভুল, একবার 5টার সময় তো উঠতেই হয়। উঠে রুহির আব্বুকে অফিসের জন্য রেডি করে বিদায় দিয়ে তারপরে আবার একটু ঘুমাই। যেহেতু আমার মাইগ্রেনের সমস্যা আছে, ঘুমটা পরিপূর্ণ না হলে মাথা ব্যথা শুরু হয়ে যায়। তো যাই হোক, সময় যেমনই হোক না কেন, সেটা সকালে বা দুপুরে কাজগুলো তো করেই ফেলতে হবে। ঘর গোছানো কমপ্লিট করে চলে আসছে রান্না করতে। আর আজকে কিন্তু ভীষণ মজার একটা খাবার রান্না করব, ফুলকপি মুসুরির ডাল দিয়ে ডিম দিয়ে। এই খাবারটা আপনারা কে কে খেয়েছেন জানি না, তবে আমি এর আগেও খেয়েছি, অনেক বেশি মজা লাগে এই খাবারটা খেতে। তো আজকে আমার কেন জানি না মাছ মাংস খেতে ভালো লাগছিল না, আর যখন মাছ মাংস খেতে ভালো লাগে না তখন ডিম ভাজি করে আমি এরকমই যে কোনো একটা সবজি বা কিছু একটা দিয়ে ডিম ভাজি রান্না করে খেতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। তো আজকেও সেম কাজটা করে নিচ্ছি। আসলে ডিম সেদ্ধটা খেতে আমার তেমন একটা ভালো লাগে না, সেটা রান্না হোক আর শুধু সেদ্ধ করে হোক। এই জন্য ডিম খাওয়ার ক্ষেত্রে সবসময় আমার ভাজির চিন্তাটাই মাথায় আসে, সেটা যে তরকারি দিয়ে রান্না করি না কেন। আর এদিকে আমার মেয়েটা হয়েছে উল্টো, সে হচ্ছে ডিম ভাজি একদমই পছন্দ করে না, ডিম সেদ্ধটাই পছন্দ করে। তো তার জন্য আলাদা করে আমি আবার ডিম সেদ্ধও করে নিয়েছি। আর এখানে আমাদের তিনজনের জন্য 3টা ডিম ভাজি করে নিচ্ছি, ভাজ করে একদম পাটিসাপটার মতো, কারণ রুহির আব্বু আবার ডিম ভাজ করে ভাজি না করলে সে খেতেই চায় না। এটা কিছুটা মসুরির ডাল ভুনা বলে। মসুরির ডাল ভুনাটা আমরা দেখা যায় যে আলু কেটে করি বা চচ্চড়ি। তো এখানে আলুর বদলে আমি আজকে দিয়ে দিব ফুলকপি। ফুলকপি দিয়ে কিন্তু মসুরির ডাল দিয়ে রান্না করলে ভীষণ মজা লাগে। আপনারা আগে কখনো খেয়েছেন কিনা জানি না, যদি না খেয়ে থাকেন তাহলে আমার রেসিপিটা দেখে ট্রাই করতে পারেন, ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে। বিয়ের পরে স্বাভাবিক সব মেয়েরাই ব্যস্ত হয়ে পড়ে, কারণ সংসারের কাজের প্রেশার হোক, সেটা একক সংসার হোক আর যৌথ সংসার হোক। তবে হ্যাঁ, এই কাজের প্রেশারের সাথে নতুন একটা প্রেশার অ্যাড হয় যখন কিনা সে মা হয়ে যায় আর তার সন্তানকে স্কুলে ভর্তি করে দেওয়া হয়। স্কুলে ভর্তি করাতে মায়েদের একটা বাড়তি প্রেশার কিন্তু একদমই জমা হয়ে যায়, সেটা হচ্ছে স্কুলে দিয়ে আসা, নিয়ে আসা, পড়াশোনা কমপ্লিট করানো, কোচিংয়ে নিয়ে যাওয়া ইত্যাদি। আর এই কাজগুলো আসলে আমরা যদি করতে নাও চাই, আমাদেরকে সময়ের সাথে সাথে বাধ্য হয়েও করতে হয়। যাই হোক, ডিম ভাজির পরে আমি সমস্ত মশলা অ্যাড করে দিয়েছি। রান্নার যে সাধারণ প্রসেসিং আছে, আমরা যারা রান্না বান্না করি আমরা কিন্তু এগুলো খুব ভালো করেই জানি। মশলার পরিমাণটা আমি কখনোই বলি না, কারণ আমরা যারা রান্না করি আমাদের নিজেদের পরিমাণের উপরে মশলার পরিমাণটা
অনেকটা নির্ভর করে। তো আমি স্বাভাবিকভাবেই হচ্ছে রসুন, পেঁয়াজ, জিরা গুঁড়া সব কিছু মশলা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। দেন আমি ডাল আর ফুলকপিটা কষিয়ে ঝোলের পানি অ্যাড করে দিয়েছিলাম। আর এই যে এখন ডালটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এখন এর ভিতরে আমি ভেজে রাখা ডিমগুলো অ্যাড করে দিব। আর আমি ডিমগুলো কিন্তু ভাজার পরে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এইভাবেই কিন্তু 3টা ডিম দিয়ে 2 বেলার খাবার ইজিলি হয়ে যায়। আসলে এটা কিছুটা সংসারের খরচ বাঁচানোর একটা টেকনিকও বলা যায়। তো এই যে আলহামদুলিল্লাহ আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে আর অনেক বেশি লোভনীয়ও হয়েছিল আজকের খাবারটা। তো রুহির আব্বু 3টার দিকে বাসায় চলে আসে। আমরা কিন্তু একসাথেই খাওয়া দাওয়ার অভ্যাসটা সে শুরুর থেকেই করে ফেলছি, যার কারণে যতই আগে রান্না বান্না হয়ে যাক না কেন, রুহির আব্বু না আসলে আমরা কখনোই খেতে বসি না। একসাথে সবাই মিলে দুপুরের খাওয়া দাওয়া করাটার আনন্দটাই অন্যরকম। যেহেতু সকাল টাইমে রুহির আব্বু অনেক ভোরে অফিসে চলে যায়, সকালে একসাথে খাওয়াই হয় না। আর রাতের বেলা দেখা যায় রুহি খায় না বা আমি খাই না, এভাবে করে একসাথে বসাই হয় না। শুধুমাত্র দুপুর টাইমটা আমরা সবাই একসাথে থাকি। তো এই কারণে এই টাইমটা আমি কখনোই মিস করতে চাই না। বাইরে আজ সারাদিনই রোদ ওঠে নাই, এভাবে কুয়াশায় ঢাকা ছিল। তো এমন একটা আবহাওয়ায় 1 কাপ দুধ চা হলে আমার তো কিছুই লাগে না। তো সন্ধ্যা হতে না হতে আমি এই যে দুধ চা বসিয়ে দিয়েছি। আর আজকের ভিডিওটা আমার মূলত এই পর্যন্তই। আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।